ডাকো প্লিজ। ওকে বলো আমি একদম দুষ্টুমি করছি না। ও যেরকম বলেছিল যে বিছানায় বসে ওয়েট করতে, আমি তাই করছি। মা, ও সকালবেলা না অবশ্যই এসে যাবে। তুই ভালো মেয়ে তো, ভালো মেয়েরা কখনো জেদ করে না। হ্যাঁ না 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 না, আমার বীরকেই চাই, আমার ওকেই চাই। ওকে ডাকো প্লিজ, বীরকে ডেকে দাও। ডাকো ডাকো, কে ডাকো না। মা, আমার দৃঢ় বিশ্বাস যে তনু একদিন না একদিন ঠিক হয়ে যাবে। আমার ডাক্তারের সাথে কথা হয়েছে, আর ডাক্তার বলেছে যে তনু ঠিক হতে পারে। ওর ঠিক হওয়ার 30-40% চান্স আছে। আর ওই 30-40%-এর জন্য তুই তোর জীবনের 100% ব্যয় করে দিবি বাবা? এটা বুদ্ধিমানের কাজ নয়, বোকামি। মা, তুমি খাবারটা খেয়ে নিও প্লিজ। কিরে, খারাপ লাগলো আমার কথা? কিন্তু সত্যি তো এটাই বীর, আমার অনেক অভিজ্ঞতা। তুই তনুর পেছনে মিথ্যে ঘুরছিস। তনু, ডাকো ডাকো, কে? মারে, কি গো, ফোন করবো বীরকে? তনুকে খেয়াল রাখার জন্য তো 24 ঘন্টার একটা চাকর আপনারা পেয়েই গেছেন। আমার বীর, না গো, আজ তুমি বীরকে ফোন করবে না। তনু আমাদের মেয়ে, আমাদের দায়িত্ব, আমাদেরই খেয়াল রাখতে হবে। আর আজ বীরকে ছাড়াই শোবে। তনু কতবার এই পরিবারের মান সম্মানের জন্য নিজের সুখ বিসর্জন দিয়েছে। যদি আমি হেরেও যাই না, তাহলেও কিন্তু আমারই জয় হবে। মা, তনুর তো অগন্তি অবদান রয়েছে এই বাড়ির প্রতি। বাবা এমনি এমনি ওকে নিজের মেয়ে হিসেবে দেখতেন, আর তনু প্রত্যেকটা মুহূর্তে প্রুফ করেছে যে ওই বাড়ির মেয়ে। আমি তনুর জন্য সেই সবকিছু করব যেগুলো ও একদিন আমার জন্য করেছিল। ও আমাকে সেই মুহূর্তে সামলেছিল যখন আমি নিজের মধ্যে ছিলাম না, রোজ ভুল করতাম। আজ তনুর অবস্থা ভালো নয়, তাই ওর পাশে আমি দাঁড়াবো। তাহলে তুই কি চাস? আমাদের সবাইকে ছেড়ে দিবি ওর জন্যে? ঘর সংসার, আত্মীয় স্বজন, সমাজ, কেননা ওকে নিয়ে তো কিছুই করা সম্ভব নয়, দুর্ভোগ ভোগা ছাড়া। দেখ বাবা, অতীতকে নির্ভর করে জীবন চালিয়ে যাওয়া সম্ভব নয়। বর্তমান নিয়ে চল বাবা। কিন্তু মা, আমার তো বর্তমানটাও তনু, আর আমার ভবিষ্যৎটাও তনু। আমি তনুকে কোনোভাবে ছাড়তে পারবো না। ঠিক বলেছ তুমি কথাটা। আমাদেরই মেয়ে, আমাদেরকেই ওকে দেখতে হবে। মা, আমাকে ওই ফেভারিট ঘুম পাড়ানি গানটা শোনাও না। গান শুনবি? তনু, মারে, তোকে গান শোনাবো আমি। জানিস, ছোটবেলায় তোকে আমি গান শোনাতাম। সেই গানগুলো শুধু তুই জানিস, বীর তো জানেই না। শোনাও শোনাও না, আয়, শোনাও। মা, থামলে কেন? শোনাও না গানটা। কি বললি তুই? গানটা শোনাও না। না না,
তার আগে মা पवन बसंती डोले একটা ভালো খবর আছে জানো, কাল রাতে তনু ঘুমোচ্ছিল না। আমরা ভাবলাম রাতে তোমায় বিরক্ত করব কেন, ওকে ছোটবেলার গান শোনালাম আর ও ঘুমিয়ে পড়লো। আর দেখো উপরওয়ালা তার ফলও দিয়েছেন। আমার মেয়ে আমাকে মা বলে ডেকেছে। মা, বীর, আমাকেও 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 এসেই ওই মেয়েটাকে নিয়ে ব্যস্ত হয়ে গেল বীর। একবার জিজ্ঞেস করতে এলো না যে আমি কেমন আছি। আচ্ছা শোনো, আমাদের সবাইকে ডাক্তারের কাছে যেতে হবে তো, তবেই তো ভালো হবে। ডক্টরের কাছে? না 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 না, ডক্টরের কাছে যাবো না আরে, আমি। তো- আমার তো- খুব তুমি- ভয় করে। ও তো সুচ ফুটিয়ে দেবে আমাকে। না না না, কিন্তু ফ্যামিলি চেক আপের জন্য তো সবাইকে তো যেতে হবে না ডাক্তারের কাছে। না বাবা, আমি যাব না, আমার ইঞ্জেকশনে খুব ভয়। আরে কিন্তু আন্টি, তোমার তো হাঁটুতে ব্যথা, তাই না? হ্যাঁ হ্যাঁ বাবা, হাঁটুতে তো খুব ব্যথা আমার, হাঁটতেই পারি না। হ্যাঁ, তাহলে তো যেতেই হবে ডাক্তারের কাছে। যদি না যাওয়া হয় ডাক্তারের কাছে তাহলে তো হাঁটু খারাপ হয়ে যাবে, বসতেও পারবেন না, খাবারও রান্না করতে পারবে না। তাহলে তনু কি করে খাবে বলো তো আন্টি? আর ও রুমে গিয়ে ওকে ঘুমকে না, পারবে না, বল? না না আমি যাব, ডক্টরের কাছে যাব, কিন্তু তুমি আমার হাত ধরে থাকবে। হ্যাঁ, আর আর ওই ডক্টরটা যদি সুচ ফুটিয়ে দেয় তখন? ও যদি সূচ ফোটায় তাহলে আমি ওকে সূচ ফুটিয়ে হ্যাঁ দেবো। একদম। সত্যি? সত্যি। ঠিক আছে, তাহলে যাও যাও যাও, তাহলে শিগগিরই রেডি হয়ে যাও। তো তুমি এখানেই হ্যাঁ, আমি থাকবে? এখানেই আছি। আমি একবার খালি জ্যাসমিনের সাথে দেখা করে আসছি। জ্যাসমিন, কেমন আছো তুমি? ফল এনেছিলাম তোমার জন্য। আমি ঠিক আছি, থ্যাংক ইউ। আমার তোমার উপর পুরো বিশ্বাস আছে যে তুমি নিজের খেয়াল রাখবে। রাখবে তো? হ্যাঁ বীর, তোমার আমার চিন্তা করার এখন কোনো প্রয়োজন নেই। এই মুহূর্তে তনুর অনেক বেশি তোমাকে প্রয়োজন। তুমি বলছিলে না তনুকে কোন ডক্টরের কাছে নিয়ে যাবে? বীর, তুমি কি শিওর যে তনু সুস্থ হয়ে উঠবে? মনে তো হচ্ছে জ্যাসমিন। জ্যাসমিন, এটা খুব কঠিন সময় আমাদের জন্য। আমাদের একে অপরের পাশে থাকা উচিত, একে অপরকে সাপোর্ট করা উচিত। স্পেশালি তোমাকে তোমার পুরো খেয়াল রাখতে হবে। সেটাই হবে তোমার আমাকে সাপোর্ট করা। করবে তো? আমি আসছি। যদি এই মেয়েটা সুস্থ হয়ে যায় না, তাহলে আমার গোটা খেলাটা নষ্ট হয়ে যাবে। এমন কিছু একটা করতে হবে যাতে এই মেয়ের স্মৃতিশক্তি কোনোদিনও ফিরে না আসে আর এ কোনোদিনও সুস্থ না হয়। কিন্তু কি করে?